रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुन निसा आयात 163। इन्ना औहैना इलैका कमा औहैना इला नूहिन। কার্যত ওহী করেছি আমরা, করছি আমরা তোমার প্রতি, যেভাবে ওহী করেছিলাম আমরা নূহের প্রতি। ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহিম, এবং নবীগণ তাদের পরে পরে। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম, এবং ওহী করেছিলাম আমরা ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুসা ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুরা। মোটামুটি 11 জন নবীর নাম এখানে বোধহয় আছে। রুসুলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন কাবলু, বার্তাবাহকরা আমরা নিশ্চিত করে ঘটনা খুলে বলেছি তাদের তোমার কাছে, তোমার প্রেক্ষিতে এর আগে। ওয়ারসুলান, এবং আরো অসংখ্য বার্তাবাহক। লাম নাকসুসহুম আলাইকা, আদৌ আমরা সেসব ঘটনা বলিনি তাদের তোমার কাছে বা তোমার প্রেক্ষিতে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এবং কথা বলেছেন আল্লাহ মূসার সাথে যেভাবে দুজন পরস্পর কথা বলে। 163কে আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। তাহলে সর্বকালের সকল বার্তা আল্লাহর, তা যে এক, সেই ব্যাপারটা এখান থেকে বুঝে নেওয়ার আছে। আমরা সামনে গেলে আরো ডিটেল পাবো এর, যে আমরা যেভাবে ওহী করেছি আমরা তোমার প্রতি, যেভাবে ওহী করেছিলাম নূহের প্রতি, ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহিম, এবং নবীগণ তাদের পরে পরে। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম, এবং ওহী করেছিলাম ইব্রাহিমের প্রতি, ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুসা ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুরা। এই জায়গাটায় ছোট্ট একটা রেফারেন্সে আমরা যাব 136 সূরা বাকারা। অর্থাৎ ঈমানের শর্ত আমাদের কি, আমরা যে দাবি করি যে আমরা বিশ্বাস এনেছি বা বিশ্বাস করি, সেখানে স্বয়ং আল্লাহ বিশ্বাসের শপথ বাক্য পাঠ করাচ্ছেন আমাদেরকে। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, বলো বিশ্বাস এনেছি আমরা আল্লাহর প্রতি আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম, আর যা অবতীর্ণ করা হয়েছিল ইব্রাহিমের প্রতি। ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। এই আসবাত বলতে সেই ধারাবাহিকতা যেটা ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। সেটাও সূরা বাকারা 129। ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম, আচ্ছা রব্বানা 128, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আমাদের বংশধারা থেকে একটা শাখা এমন যারা সম্পূর্ণ তোমার প্রতি সমর্পিত। এটাই আসবাত হিসাবে আসে, ওই ধারাবাহিকতায় যারা আছে। ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, আর যা দেওয়া হয়েছিল মূসাকে এবং ঈসাকে। ওয়ামা উতিয়ান নাবিয়্যুনা মিন রাব্বিহিম, এই সর্বকালের সকল নবী রাসূলরা একই ধারাবাহিকতায় এসে গেল। এরও আগে আমরা সূরা বাকারার সূচনাতে যেটা দেখেছি, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা, আয়াত 4, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, সব একাকার হয়ে গেল। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কাজেই
বিশ্বাসের বিষয়টা সম্পূর্ণ নাজিল করা কিতাবের উপরে নির্ভরশীল। আমাদের কাছে যেন এই বিষয়টায় কোনো অস্পষ্টতা না থাকে, কারণ বিশ্বাস নিয়ে যত খেলা এখন এই ইসলামী সমাজে বা তথাকথিত ইসলামী সমাজে, কোরআনের দাবিদার অথচ কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা, এর চাইতে অনেক বেশি প্রাধান্য দেয় অন্যান্য যে সমস্ত কিছু আছে। তো এই ব্যাপারটা আমরা বুঝে নিই যে এই যে আল্লাহ তাআলা গুছিয়ে দিচ্ছেন ব্যাপারটা আমাদের বিশ্বাসের ব্যাপারে। 3টি রেফারেন্স দিয়েছি, বাকারা 4, 136 এবং সূরা নিসায় যেটা এসেছে। অর্থাৎ এই আওহাইনা এই জন্য বলা হচ্ছে যে যা কিছুই আমার নির্দেশনা মানুষের প্রতি বার্তাবাহকদের মাধ্যমে, তা আমরা ওহীর মাধ্যমে দিই। এখন হে মোহাম্মদ, তোমার উপরে যেভাবে ওহী করা হচ্ছে একইভাবে ওহী করা হয়েছিল নূহের প্রতি এবং যেসব নবীগণ তারপর থেকে ইব্রাহিম পর্যন্ত। কারণ এই ধারাবাহিকতার বর্ণনা এরপরে এসেছে ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম। তাহলে নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত অনেক অসংখ্য নবী রসুল এসেছেন, যেটা আমরা সামনে গেলে পাব। ওয়া ইসমাইল ওয়া ইসহাক, অর্থাৎ আমাদের সমকালীন যেটা, আমাদের আগের ইতিহাস যেটা। ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা জাবুর, এবং আমরা দাউদকে জাবুর দিয়েছিলাম। ওয়া রসুলান, এবং আরও অসংখ্য বার্তাবাহক, কাদ কাসাসনাহুম, নিশ্চিত করে বর্ণনা করেছি আমরা তাদের কথা, আলাইকা, তোমার সামনে বা তোমার প্রেক্ষিতে, মিন কাবলু, এর আগে, ওয়া রুসুলান, এবং আরও অসংখ্য বার্তাবাহক, লাম নাকসুসহুম আলাইকা, আদৌ আমরা তাদের ঘটনা খুলে বলিনি তোমার সামনে বা তোমার কাছে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, বিশেষভাবে এই কথাটা কেন আমরা সূরাতুল বাকারার 253তেও দেখে এসেছি। ওয়াক্কাল্লামায় যে বিশেষ মর্যাদার ব্যাপারটা, ওয়াক্কাল্লামা মূসা তাকলিমা, এবং কথা বলেছেন আল্লাহ মূসার সাথে যেভাবে দুজন মানুষ পরস্পর কথা বলে। এই 163 এবং 164 রুসুলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন, বিষয়টা লক্ষ্য করি আমরা, বার্তাবাহকরা সুসংবাদদাতা এবং সাবধানকারী, এছাড়া তার আর কিছু না। এর সাথে ক্রস করতে হবে 253, 211, 213 সূরা আল বাকারা। অর্থাৎ ক্রস করতে হবে কেন? যে মূলত বিষয়টা আসলে কি, রাসূলরা কোনো কর্তৃপক্ষ নন, নবী রসুলরা কোনো কর্তৃপক্ষ নন, তারা শুধুমাত্র মুবাশশিরিন ওয়া মুনযিরিন। 213 ওয়া আনজালা মাহুমুল কিতাব, আর কিতাব আসে ওহীর মাধ্যমে। আনজালনা মাহুম ওয়া আনজালা মাহুল কিতাব বিল হক লিয়াহকুমা বাইনান নাস, কোনো সুযোগ নেই মানুষের নিজেদের শরীয়ত বানাবার। এটা যে কোনো মানুষ নিরপেক্ষভাবে, নির্লিপ্তভাবে যদি কোরআন তেলাওয়াত দেখে, অধ্যয়ন করে এবং পর্যবেক্ষণ করে, তাহলে মানুষের হাতে আল্লাহ কোনো কর্তৃত্ব রাখেননি। মানুষের করা, অর্থাৎ আল্লাহ যা কিছু বলেছেন সমুদায় সেটাই মানুষের মান্য। নিজেরা এর মধ্যে কোনো ছাঁটাই বাছাই, সংযোজন বিয়োজনের যার দোহাই দিয়েই আমরা করি না কেন, সেটা আমাদের করা। কারণ এখন আমরা রসুলকে কোনোখান থেকে জীবিত আনতে পারবো না, যে তার কাছে জিজ্ঞেস করবো আপনি কি একথা বলেছিলেন, অথবা এটা কি আপনি বদলেছিলেন। কাজেই একটা গল্প তৈরি করা হয়েছে, এর সমস্ত দায় রসুলের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমাদের খেয়াল খুশি মতো আমরা যা খুশি তাই করে বেড়াচ্ছি। এই যে কয়টা রেফারেন্স আমি দিলাম, যে সব কিছু ওহী নির্ভর। ও আনজালা মাহুমুল কিতাব বিল হক লিয়াহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে যত রকমের ফয়সালা, যত রকমের বিবাদ মীমাংসা, সেটা কোরআন দেবে বা আল্লাহর কিতাব দেবে।
এবং এখানে যে অমোঘ ঘোষণা, তারপর বিতর্ক শুরু করেছে তারা যাদেরকে যুগে যুগে কালে কালে কিতাব দেওয়া হয়েছে। রসুলরা কিতাব দিয়ে গেছেন এবং যাদের কাছে দিয়ে গেছেন তারাই প্রথম বিতর্ক শুরু করেছে। তো এই আলোচনা, এই গিটটা খোলার জন্য কথা বলছেন, যে কারণে আল্লাহ তাআলা ডাক দিয়ে প্রথমেই বলেছেন ইয়া বনি ইসরাইল আমিনু বিমা আনজালতা মুসাদ্দিকাল লিমা মাআকুম, 41 সূরাতুল বাকারা। বিশ্বাস আনো যা আমি আনজালতু এখন অবতীর্ণ করেছি, তা সত্যায়ন করে তাকে যা তোমাদের সাথে আছে। এরপরে যে কথাটা কত ভয়ঙ্কর এবং সমস্ত রহস্যের জট খুলে দেয়, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা হবে না প্রথম প্রত্যাখ্যানকারী এই কিতাবের। আর সেটা তারা করেছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এবং বিক্রি করো না। আমার এখানে আয়াত মানে তাবিজ তোমার দিকে নিয়ে গেছে, তোমাদের যে পরিচয় কিতাবের অধিকারী তোমরা, এটাই আমার নিদর্শন। এইটা কোনো কারণে সামান্য কোনো পার্থিব স্বার্থে বিক্রি করো না। ওয়া ইয়া ফাত্তাকুন, অতএব শুধু আমাকেই ভয় করো। তো এই যে দেখালাম, হ্যাঁ, এরপরের কথাটা আরো পরিষ্কার, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, মিথ্যা দিয়ে সত্যকে পোশাক পরিয়েও না। ওয়া তাকতুমুল হক, কার্যত গোপন করো তোমরা সত্যকে। ওয়া আনতুম তাআলামুন, এবং তোমরা জানো। তো যে সমস্ত দৃষ্টাচারীরা বলে যে কোরআন নাই, হাদিস নাই তো কোরআন নাই, কোরআন নাই তো হাদিস নাই, এত এত ইজি করে নিয়েছে ব্যাপারগুলা, তার কথাটা বুঝছো জিনিসটা? তার মানে আল্লাহ রসুল নাই তো আল্লাহ নাই, আল্লাহ নাই তো রসুল নাই। ভাবো, মানে কথাটার ওজনটা মানে মাথার উপরে এসে পড়লে না, মাথা মনে হয় যেন একদম ফেটে যাওয়ার দশা হয়। যে ধৃষ্টতারও একটা সীমা থাকে, কিন্তু সব সীমা এরা ছাড়িয়ে গেছে। একদম মানুষকে, সাধারণ মানুষকে এমনভাবে গ্রাস করে ফেলেছে যে এইটা ছাড়া কোরআন মাত্র পৌঁছানোই যাবে না। তো সেজন্যে আমরা এরকম খুঁটিয়ে দেখার চেষ্টা করছি বিষয়টা, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দেখান। রুসুলান, লক্ষ্য করো কোন আয়াতের প্রেক্ষিতে আমি এতগুলো বাড়তি কথা বললাম। বার্তাবাহকরা, সুসংবাদদাতা, মুনজির, মুবাশশিরিন ওয়া মুনজিরিন। কতবার শুনলা কথাটা? বার্তাবাহকরা, সুসংবাদদাতা এবং সাবধানকারী। ফয়সালা দেওয়ার মালিক তারা নয় কোনো কিছুরই। এবং সে যখন উপস্থিত থাকেন তখন যেমন রুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কোনো কিছু নিয়ে যদি বিতর্ক হয় তোমাদের মধ্যে, উলিল আমরদের সাথে কোনো কিছু নিয়ে যদি বিতর্ক বাঁধে, তাহলে ফিরিয়ে আনো সেটাকে আল্লাহর কাছে, অর্থাৎ তার বার্তাবাহকের কাছে। কখন? যখন তিনি জীবিত, কারণ তখন তিনি জীবন্ত কিতাব। তখন তিনি যা কিছু বলছেন আল্লাহর ওহীর মাধ্যমে বলছেন। এই কথাগুলো যেন বলতে আমাদের বুঝতে কোনো মানে অস্পষ্টতা না থাকে। রুসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন, আবার বার্তাবাহকরা, সুসংবাদদাতা এবং সাবধানকারী। লে আল্লাহ ইয়াকুনা লিন্নাস, যেন থেকে না যায় মানুষের কাছে, আলাল্লাহে, বিরুদ্ধে আল্লাহর, যে আমরা তো জানতাম না, আমরা তো পাইনি। হুজ্জাতুন, বলার মতো কিছু, অর্থাৎ কোনো যুক্তি, বাদার রসুল, এই বার্তাবাহকগণের পরে। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ আছেন সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। লাকিনিল্লাহ, তারপরেও আল্লাহ, ইয়াশহাদু, তারপরেও আল্লাহ সাক্ষী দিচ্ছেন স্বয়ং, বিমা আনজালা ইলাইকা, খেয়াল করবা, যা তিনি অবতীর্ণ করেছেন তোমার প্রতি, আনজালাহু বিইলমিহি, এখানে বাংলায় আছে নিজের জ্ঞানের ভিত্তিতেই নাজিল করিয়াছেন। আর আমরা নেব এটাকে তিনি অবতীর্ণ করেছেন, নিচে নামিয়ে দিয়েছেন, সেটা তার অবগতি সাপেক্ষে
আমাদের মনে থাকলে ভালো, আর না মনে থাকলে আমরা সূরা বনী ইসরাইলে গিয়ে দেখতে পাব এই আয়াতের সত্যতা। লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি, অবতীর্ণ করেছেন একে অর্থাৎ এই কিতাব তার অবগতি সাপেক্ষে, তার অবগতিতে, অর্থাৎ এটা তো আগেই সাবজেক্ট করা। তারপর জিবরাইল আমিন যা যা যখন নিয়ে এসেছেন সেটাও তার ইচ্ছা অনুযায়ী, আল্লাহর অনুভূতি সাপেক্ষে। হ্যাঁ, তো সেটা বেইলমিহি, তার জ্ঞান দিয়ে, অর্থাৎ তোমাদের ব্যাপারে যা তার। এখন এটা একটু ছোট হয়ে যায় ভাবনাটা এটা হলে, আর বেইলমিহি হলে অর্থাৎ এই কিতাবে যাবতীয় যা কিছু আছে সব আল্লাহর অবগতিতে আছে। দেখো, ভাবো ব্যাপারটা নিয়ে। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, মানে এই বিষয়টা সাক্ষীর কি প্রয়োজন। এবং এখানে আবার ক্রসে চলে যাবে সূরা আল ইমরানের 18, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা, তাই না, ওয়া রাসিখুনা ফিল ইলম ওয়া উলুল ইলম, অধিকারী যারা জ্ঞানের। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সব কিছু মূল বিষয়টা হলো আল্লাহ ছাড়া কেহই মান্য নয়। নইলে আপনি এই আয়াতের মানে কিভাবে কোন দিক থেকে আপনি এটাকে বুঝে নেবেন, যেটা বলা হয়েছে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহ হুয়া, সাক্ষী দিচ্ছেন আল্লাহ এই ব্যাপারে এটাই যে নেই কোনো মান্য তিনি ছাড়া। ওয়াল মালাইকা, এবং ফেরেশতারাও এই সাক্ষী দিচ্ছে। ওয়া উলুল ইলম, এবং অধিকারী যারা এই কিতাবের জ্ঞানে, কায়মান বিল কিসত, এবং এই কিতাব অনুযায়ী তারা সঙ্গতির উপরে দাঁড়ানো। সে সঙ্গতি কি? লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। আল আজিজ আল হাকিম। কতভাবে কত রকম করে যে আল্লাহ বলেছেন, মানুষকে বুঝিয়েছেন, দেখো কেউ নেই আমি ছাড়া। কিন্তু মানুষের টেন্ডেন্সি কি, তার সাথে কাউকে না কাউকে জুড়ে দিতেই হবে। তো লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি, তার অবগতিতে। ওয়াল মালাইকা, এবং ফেরেশতারাও জানে কি অবতীর্ণ করা হচ্ছে। ইয়াশহাদুন, এই সাক্ষী দিচ্ছে। যদিও ওয়াকাফা বিল্লাহি শাহিদা, যদিও যথেষ্ট আল্লাহই সাক্ষীর ব্যাপারে, একজন সাক্ষী যথেষ্ট। ইন্দাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা এই ব্যাপারটা প্রত্যাখ্যান করেছে, যারা কাফের, এগুলো সব ওই উদরপিণ্ডি বুধুর ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো। আননোন কথা বুঝছো, কার ঘাড়ে চাপিয়ে দিলাম, যারা কাফের। এটা তো হবে না। এই সাবজেক্টটা, এই বিষয়টা, যেমন 163 থেকে যে বিষয়টা 66 পর্যন্ত আলোচিত হলো, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ, সেই থেকে নিয়ে যে ওহীর মাধ্যমেই সমস্ত নির্দেশনা আল্লাহর আসে, সর্বকালের সকলের যে সমস্ত নবী রাসূল এসেছে, এই ব্যাপারটা যারা অস্বীকার করে, দেখো এখানে পরের ল্যাঙ্গুয়েজ ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, একেবারে স্পষ্ট জীবন্ত কিনা, অর্থাৎ তারা বাধার সৃষ্টি করে আল্লাহর পথে। কাদ দল্লু দালালাম বাঈদা, নিশ্চিত হারিয়ে গেছে তারা বিভ্রান্তিতে বহু দূরে। ইন্নাল্লাযীনা কাফারু, আবার কার্যত যারা অস্বীকার করেছে, ওয়া যালামু, এবং সর্বনাশ করেছে নিজেদের, লাম ইয়াকুনিল্লাহ, কখনোই হবেন না আল্লাহ, লিয়াগফিরা লাহুম, ক্ষমা করবেন তাদেরকে, ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকান, আর না তিনি তাদেরকে কোনো পথ দেখাবেন। কেন সহ্য হবে এদের কাছে কোরআন? ইল্লা তারিকা জাহান্নাম, শুধু রাস্তা জাহান্নামের, খালিদিনা ফিহা, থাকবে তারা সেখানে ফিহা আবাদান, অনন্তকাল। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এবং এটা আল্লাহর কাছে খুবই সহজ কাজ। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, কাদ জাআকুমুর রাসূল, মানে কিভাবে আল্লাহ রাসূল এবং কিতাব কেন্দ্রিক মানুষকে ডাকছেন, এবং মানে প্যাকেজটা কিভাবে বোঝাচ্ছেন।
ওহে মানুষ, এখন এসেছে তোমাদের কাছে আল্লাহর বার্তাবাহক। আমি জুড়ে দিলাম আল্লাহর, আর রসুল। আর রসুল মানে আল্লাহর বার্তাবাহক। বিল হক, চূড়ান্ত বাস্তবতা নিয়ে, মিন রাব্বিকুম, সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। ফাআমিনু, অতএব তার প্রতি বিশ্বাস আনো। খায়রান লাকুম, একটা সম্পদ হবে তোমাদের জন্য, কল্যাণ তোমাদের জন্য। ওয়াইন তাকফুরু, আর এই এখন দেখো আবার কুফরি আসলো। এখন যদি তুমি তর্জমা করি কুফরি করো মানে হারিয়ে গেল। যেভাবে আমাদের তর্জমা আগে আমরা পড়েছি, আর তোমরা যদি কুফরি করো মানে কি কুফরি করা। তো এখন দাঁড়ালো কি, মিন রাব্বিকুম ফাআমিনু খায়রান লাকুম। যদি এইটা এর প্রতি, অর্থাৎ দেখো ইয়া আইয়ুহান্নাস কাদ জাআকুমুর রাসূলু বিল হক, সত্য নিয়ে এসেছে তো এই বার্তাবাহ, প্রকৃত বাস্তবতা নিয়ে এসেছে এই বার্তাবাহ, সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। অতএব বিশ্বাস আনো, এটাই মঙ্গল তোমাদের জন্য, বা এটাই সম্পদ তোমাদের জন্য। ওয়াইন তাকফুরু, আর এই আহ্বান যদি প্রত্যাখ্যান করো, ফা ইন্নাল্লাহা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে কার্যত আল্লাহর যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে, ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, এবং আল্লাহ আছেন, তিনি সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইয়া আহলাল কিতাব, ওহে যারা দাবি করো কিতাবের, লা তাগলু ফি দীনিকুম, কোনো অতিরঞ্জন করো না তোমাদের জীবন নীতিতে। বাড়াবাড়ি করিও না লেখা আছে, কোনো অতিরঞ্জন করো না তোমাদের জীবন নীতিতে। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লা আল হক, এবং বলবে না তোমরা নামে আল্লাহর এছাড়া আর কিছুই যা সত্য। আল হক মানে কিতাব, যে কোনো খান থেকে দেখো আল হকের 29টা ব্যবহার কোরআনে করা হয়েছে, কিন্তু এখন যে সাবজেক্টে আমরা আছি আল হক মানে কিতাবুল্লাহ। এই যে এইমাত্র দেখলাম, ইয়া আইয়ুহান্নাস কাদ জাআকুমুর রাসূলু বিল হক মিন রাব্বিকুম, তো রাসূল কি নিয়ে আসেন? কিতাব নিয়ে আসেন। সেই সূরা বাকারা 213-তে যাও, সেখানেও ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হক, তো কিতাবই চূড়ান্ত বাস্তবতা, চূড়ান্ত সত্য। তো ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমাদের দ্বীনে, তোমাদের ধর্মে, তোমাদের জীবন নীতিতে কোনো অতিরঞ্জন করো না, কোনো বাড়তি কথা বলো না। ওয়ালা তাকুলু, এবং বলো না, আলাল্লাহে নামে আল্লাহর, ইল্লা আল হক, যেটা সত্য নয়, বা যেটা বরং সত্য। ইন্নামা আল মাসিহু ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আর কিছু নয়। আল মাসিহ, মারিয়াম পুত্র ঈসা, বার্তাবাহক একজন আল্লাহর, কিছুই নয়। আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা, রাসূলুল্লাহ, বার্তাবাহক একজন আল্লাহর। ওয়া কালিমাতুহু, এবং বিশেষ পরিচয় কি, তার একটি কথা, তার একটি কথা যা মানব আকৃতি ধারণ করেছিল। আলকাহা ইলা মারিয়াম, সেই কথাটা তিনি নিক্ষেপ করেছিলেন মারিয়ামের প্রতি। ওয়া রূহুন মিনহু, এবং একটি চেতনা সরাসরি তার থেকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টির ব্যাপারে যেটা করা হয়েছে, সেটা বলা হয়েছে, সেটা ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি কাদা দিয়ে একটি বাশার বানাতে যাচ্ছি। ফাইদা সাওয়াইতুহু, অতঃপর যখন সম্পূর্ণ করব, নির্মাণ সম্পূর্ণ করব। ওয়া নাফাখতু ফিহে মিন রূহি, এবং ফুঁকে দেব তার মধ্যে আমার রূহ থেকে, অর্থাৎ আমার চেতনা থেকে। তো এখানে ব্যাপারটা কি, মারিয়াম পুত্র ঈসা মসিহ কে, একজন রাসূল আল্লাহ, আর কি, এবং একটা কথা আল্লাহ তার। আলকাহা ইলা মারিয়াম, এ হলো আদেশ, যেটাতে মানব দেহ গঠিত হয়েছে। তারপর কি করেছেন, ওয়া রূহুম মিনহু,
এবং তার থেকে একটি চেতনা দিয়েছেন সরাসরি আল্লাহ। ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, অতএব তোমরা বিশ্বাস আনো তার প্রতি এবং সর্বকালের সকল বার্তাবাহকের প্রতি। ওয়া রুসুলিহি মানে মানুষের সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার সম্পর্কের মাধ্যম বার্তাবাহক এবং তার কিতাব, আর কিচ্ছু না। এবং বাকারা থেকে আল ইমরান হয়ে সূরা নিসা পর্যন্ত কতবার আমরা এই কথাটা পেয়েছি। ওয়ালা তাকুলু সালাসা, বলো না তোমরা তিনজন। ইনতাহু, ক্ষান্ত হও। এখনো একজন রাসূল উপস্থিত, এখনো তোমাদের শুধরে যাওয়ার সময় এখনো আছে। আর আমরা এর আগে কি দেখেছি? আল্লাহ বলেছেন যে তার আগে শুধরে যাও, যে তোমাদের একটা নাতমেসা উজুহুন, এবং একেবারে তোমাদের এই পরিচয়টা একদম মুছে দিয়ে পেছন দিকে ঘুরিয়ে দেব। তো ঠিক দেখো, কিতাবের দাবিদার ইহুদিরা, কিতাবের দাবিদার খ্রিস্টান, আছে তার কোনো পরিচয়? বাস্তবতা দেখবা। আমরা আবারও বারবার বলি যে আমরা এখনকার কোরআন পড়ি, এখনকার যে কোরআন আমরা খুলে স্বয়ং আল্লাহর কথা দেখতে পাই। আমরা কোনো আসাতিরুল আউয়ালিন, সেই ১৫০০ বছর আগের কিচ্ছা কাহিনী পড়ছি না। আমরা আমাদের হেদায়েতের জন্য, আমাদের পথে পরিচালিত হওয়ার জন্য, আল্লাহর পথ চেনার জন্য আল্লাহর কিতাব খুলে বসেছি। এবং তুমি এখন কিতাব পড়ো, ঠিক এখনই মনে হবে, কারণ কিতাব এখনো ওহী নির্ভর। তুমি পড়তে পারবা, হাজারবার পড়তে পারবা, তিনি বুঝিয়ে না দিলে তুমি বুঝতে পারবা না। এটা সর্বসাধারণের জন্য। এবং একেবারে পরিষ্কার, হাত্তা ইউকুদা ইলাইকা ওয়াহয়ুহু, ওয়াহি, এটা সাধারণকে বলা। সূরা তাহা ১১৪। লা তাআজাল বিল কোরআন, তাড়াহুড়া করবে না কোরআন নিয়ে, যে পর্যন্ত না সম্পন্ন করা হয়, পৌঁছে দেওয়া হয় তোমার কাছে এর বোধ। রুহুম ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়ালা তাকুলু সালাসা, বলো না তিনজন। ইনতাহু, ক্ষান্ত হয় এখনো। খায়রান লাকুম, এটা মঙ্গল তোমাদের জন্য। ইন্নামা আল্লাহ ইলাহুন ওয়াহিদুন, আর কেউ নয়। আল্লাহ এক, মান্য মাত্র একজন। আল্লাহ মান্য মাত্র একজন। সুবহানাহু, পবিত্রতা তাঁর। আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন, কি করে হতে পারে তার কোনো পুত্র? কিভাবে ভাবো তোমরা এরকম কথা? লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, তার জন্যই তো যা কিছু আছে আকাশমণ্ডলীতে, যা আছে পৃথিবীতে। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং তোমার উকিল হওয়ার জন্য, তোমার দেখভালের জন্য, তোমার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহই যথেষ্ট। লাই ইয়াস্তানকিফাল মাসীহ, কখনোই লজ্জাবোধ করেনি মাসীহ আন ইয়াকুনা আবদান লিল্লাহ, যে সে পরিচয় দেবে বা সে হবে আল্লাহর এক বান্দা। এই সমস্ত কথাগুলো খুব কাছে থেকে হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা যে প্রভু আমাদেরকে বুঝিয়ে দাও, যতটুকু অস্পষ্টতা থাকে আমরা যেন বুঝতে পারি। মানে আল্লাহর কিতাব তোমাকে সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত করে, মাঝখানে কেউ নেই। এখন মাঝখানে থেকে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের পেটে লাঠি পড়ে, সে বেচারা তো এর উপরে খেয়ে পড়ে আছে, এটাই তাদের ব্যবসা। এখন এই কোরআনের কথা বললেই তাদের গায়ে জ্বালা ধরে, কারণ কোরআন সরাসরি আল্লাহর সঙ্গে বান্দাকে, যে কোনো বান্দাকে যুক্ত করে দেয়। লাই ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ, কখনোই, খেয়াল করবা, তার জন্ম পরিচয় নাই। মানুষের কাছে তার জন্ম পরিচয় নাই, তবুও কখনো লজ্জাবোধ করেননি তিনি আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিতে। ইন্নী আব্দুল্লাহ, জন্মের পরেই আতানি আল কিতাব, আমি আল্লাহর এক বান্দা।
মানব শিশু জন্মের পরে ভূমিষ্ঠ হওয়ার পরে চিৎকার করে কাঁদে, আর ইনি ভূমিষ্ঠ হয়েই যেহেতু কালিমাতুল্লাহ, যেহেতু রূহুল্লাহ, ভূমিষ্ঠ হয়ে বলছে ইন্নী আব্দুল্লাহ। তো লান ইয়াস্তানকিফা, কখনোই কোনো লজ্জাবোধ করেননি আল মাসিহ আন ইয়াকুনা আবদান লিল্লাহ, যে তিনি পরিচয় দিতে যে তিনি একজন আল্লাহর বান্দা। ওয়ালাল মালাইকা, আর না ফেরেশতারা কোনো লজ্জাবোধ করে। মালাইকাতুল মুকাররাবুন, একেবারে আল্লাহ তাআলার সভাসদ যারা, তিনি সকল সৃষ্টিকে যাদেরকে সঙ্গে নিয়ে পরিচালিত করেন, মালাইকাতুল মুকাররাবুন, একেবারে বিশেষ পদমর্যাদা সম্পন্ন তারা। ওমান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, আর যারাই লজ্জা বোধ করবে, সংকোচ বোধ করবে তার বান্দা হতে বা তার বান্দাগিরি করতে, ইবাদাতিহি, তার বান্দাগিরি করতে, ওয়া ইয়াস্তাকবির, এবং নিজেকে এর চাইতে বড় মনে করবে। মানে এখানে তুমি যদি ব্যাপারটাকে একটু চিন্তা করো, তাহলে এইরকম অলৌকিক একজন মানব অস্তিত্ব, স্বয়ং যাকে তাকে বিশ্বাসের দাবিদাররা তাকে বলে আল্লাহর পুত্র, কিন্তু তিনি নিজে কখনো আল্লাহর বান্দা ছাড়া আর কোনো পরিচয় দেননি এবং এতে কোনো লজ্জাবোধ সংকোচ বোধ করেননি। তো যারা সংকোচ বোধ করবে আল্লাহর বান্দাগিরি করতে এবং বড়ত্ব দেখাবে, ফাসা ইয়াহশুরুহুম ইলাইহি জামিয়ান, অচিরেই তিনি তাদেরকে জড়ো করবেন তার সামনে। ফাআম্মা আল্লাযীনা আমানু, তখন তাদের কথা যারা বিশ্বাস এনেছিল, ওয়া আমিলু আস-সালিহাত, এবং বাস্তবায়িত করেছিল আত্মশোধন করণীয়গুলো, আস-সালিহাত, ফায়ুওয়াফিহিম উজুরাহুম, তখন পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে তাদের যা পাওনা, মজুরি, পুরস্কার, যাই বলি আমরা, পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, এবং তিনি বাড়িয়ে দেবেন তাদেরকে তার অনুগ্রহ থেকে। ওয়া আম্মা আল্লাযীনা ইস্তানকাফু, আর যারা সংকোচ বোধ করেছিল, ওয়াস্তাকবারু, এবং নিজের বড়ত্ব দেখিয়েছিল, ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা, মানে এই ব্যবধানটা একজন আল্লাহর বান্দা এবং সেই হিসেবে তার নিজের পরিচয় সমাজে, আর একজন আল্লামা, একজন পীর, ওলামা, মাশায়েখ, একদম জীবন্ত ব্যাপারটা। তোমার আর কোনো পরিচয় নেই, তুমি আল্লাহর এক বান্দা, সর্বোচ্চ পরিচয় আল্লাহর এক বান্দা। এবং মসির মতো এরকম অলৌকিক এক মানব অস্তিত্ব, তিনিও কখনো লজ্জাবোধ করেননি আল্লাহর বান্দা হিসেবে তাকে পরিচয় দিতে, ইন্নী আব্দুল্লাহ। তো আমরাও ব্যাপারটা বুঝে নিই যে আমরাও যদি আল্লাহর বান্দা, সর্বোচ্চ স্বপ্ন যে আল্লাহ তার গোলাম হিসেবে, কারণ এই ব্যাপারটা একদম জীবন্ত সত্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি আমি জিন এবং মানুষকে আর কোনো কারণে যে তারা আমার গোলামি করবে। এখন পৃথিবীতে এসে দেখি আমি মাতব্বর, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি অমুক, আমি তমুক, আমি আল্লামা, আমি আমির, আমি পীর। ওই আল্লাহর বান্দার যে চেতনাটা, সেটা বেমালুম, গায়েব, নেই। তো হাস্যকর কিছু আচরণ দেখি, তো সেগুলো আলোচনায় আমি আনবো না। অনেক একবার স্যুটকোট পরে, কিন্তু ওই যে টাকনুগিরার উপরে প্যান্ট পরে। এটা ভাই, এটা কেন ভাই? আমি আল্লাহর বান্দা, কাজে কর্মে সুদখোর, ব্যাংকের বড় কর্মকর্তা, দাড়ি ঝুলিয়ে দিয়েছে। তো ফাম্মা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানে প্রসঙ্গক্রমে এই সমস্ত দুঃখজনক কথাগুলো আমাকে আনতে হচ্ছে, যাতে আমরা যারা নতুন, তারা যেন বুঝতে পারি আসলে রহস্যটা কি।
তো আম্মা আল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা, তিনি তাদেরকে শাস্তি দেবেন কঠিন যন্ত্রণার। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, তারা কোথাও খুঁজে পাবে না পরিবর্তে আল্লাহর কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, কাদ জাআকুম বুরহানুন মিন রাব্বিকুম, এখন এসেছে তোমাদের কাছে সত্য মিথ্যা নির্ণয়ের বুরহান, প্রমাণ, সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, তার মানে দেখো কিতাবকে কিভাবে আল্লাহ তাআলা মানে সামনে আনছেন, অর্থাৎ আমরা অবতীর্ণ করেছি তোমাদের প্রতি যে আলো সেটা দৃশ্যমান, এটাই বুরহান। আর এই নূর, এই কিতাব। ফাআম্মা, অতএব তারা, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, বিল্লাহে, আল্লাহর প্রতি, ওয়া তাসামু বিহি, কথা বুঝছো? এখানে লিখেছে মানিয়া লইবে এবং আশ্রয় অনুসন্ধান করবে, আমরা সরাসরি যাব। অতএব তাদের কথা, যারা বিশ্বাস এনেছে, আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, এবং মিশে গেছে এই বুরহানের সাথে, এই নূরের সাথে। সূরা আল ইমরান কি বলেছে? 101, তাই না? ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে মিশে গেছে আল্লাহতে সে নিশ্চিত যে তাকে দেখিয়ে দেওয়া হয়েছে নিশ্চিত পথ। কোথায়, কোন দিকে? তো ওয়াইহাদিয়াহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিম, আবার বলছি ফাআম্মা আল্লাযীনা আমানু, অতএব তারা, তাদের কথা, যারা বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়া তাসামু বিহি, এবং মিশে গেছে এর সাথে, বুরহান, নূর, যা আল্লাহ অবতীর্ণ করেছেন, দৃশ্যমান। ফাসাইয়ুদখিলুহুম, অচিরেই তিনি তাদেরকে প্রবেশ করাবেন। এইখানে খেয়াল করো, ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন, জান্নাত না কিন্তু। তার মানে তুমি যদি ঠিক অদৃশ্য আল্লাহকে, তোমার অদৃশ্য অস্তিত্ব মন অন্তর দিয়ে ঠিক এই কানেকশনটা করে উঠতে পারো, প্রভু আমি এই বুরহান, আমি তোমার আর নাজিল করা নূর, তাই না, এর প্রতি বিশ্বাস এনেছি এবং তোমাকে তো তোমার প্রতি বিশ্বাস এনেছি এবং এখন তার সাথে মিশে যেতে চাই, তাহলে কি পাবা? অচিরেই তুমি প্রবেশ করবা, তিনি গ্রহণ করবেন তোমাদেরকে, ঢুকিয়ে নেবেন তোমাকে ফি রাহমাতিহি, তার করুণার ছায়াতলে, ওয়া ফাদলিন, এবং একটা অনুগ্রহে, একদম এখন। ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তাদেরকে তিনি দেখাবেন কোন দিকে পথ নিশ্চিত স্থির, আর কেউ নয়। তাহলে এখানে শর্ত কি দাঁড়ালো? ওহে মানুষ, আমানু না, সর্বসাধারণের জন্য, হে মানুষ, এসে গেছে তোমাদের কাছে বুরহান, তোমরা পড়ে দেখো, যাচাই করে দেখো, গবেষণা করে দেখো, কি প্রমাণ পাও, কি প্রমাণ বার করতে পারো তোমাদের প্রতিপালক থেকে। ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা ফাআম্মা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম, অচিরেই তিনি প্রবেশ করাবেন তাদেরকে ফি রাহমাতিন মিনহু, ফি রাহমাতিন মিনহু, একটি করুণা সরাসরি তাঁর থেকে, ওয়া ফাদলিন, এবং একটা অনুগ্রহে। এই আপনাদের কাছে আমার এই রমাদান, আজকে নবম না, আজকে দশম রমাদানে আমরা পড়েছি, দশম রাত। তো এই দশম রাতের প্রেজেন্টেশন আল্লাহর পক্ষ থেকে আগত যারা আল্লাহর বান্দারা, তাদের প্রতি আমার পক্ষ থেকে, আমি একজন পাঠক, নিতান্তই নগণ্য একজন পাঠক, আল্লাহ তাআলার অপার করুণা আমার প্রতি যে আপনাদেরকে পড়ে শোনাতে পারছি। তো সেইটুকু ব্যাপারটা আপনাদের কাছে আল্লাহ আহ্বানেই, যদি বিশ্বাস প্রমাণ করতে পারো, অচিরেই তিনি তার করুণা ছায়াতলে প্রবেশ করাবেন এবং একটি অনুগ্রহে প্রবেশ করাবেন। ওয়া ইয়াহদিহিম ইলাইহি, এবং শুধু তাদেরকে তিনি পরিচালিত করবেন ইলা সিরাতুল মুস্তাকিম, যেদিকে পথ নিশ্চিত স্থির, সোজা সরল পথ না। সিরাত আল মুস্তাকিম,
যে পথ নিশ্চিত এবং স্থির। বুঝেছ? ওই যে সোজা পথ সরল পথ ভুলে যাও। যে পথ নিশ্চিত স্থির। এবার সূরা নিসা শেষ হচ্ছে 176 আয়াতে। সেই যে উত্তরাধিকারী আইনের একটা কথা থেকে গিয়েছিল কালালা সম্পর্কে, অর্থাৎ যার উপরেও কেউ নেই, নিচেও কেউ নেই। এবার বিস্তারিত। ইয়াস্তাফতুনাকা, ফতোয়া জিজ্ঞেস করে তারা তোমার কাছে। কুল, বলো, আল্লাহু ইউফতিকুম। তাহলে দাঁড়ালো আল্লাহ বলছেন তোমার কাছে আসবে, অর্থাৎ রসুলকে বলছেন। আর রসুল কি বলবে তাও, মানে প্যাটার্নটা দেখো, রসুলের ভূমিকাটা দেখো। রসুলকে আদেশ করছেন বলো, আল্লাহ ফতোয়া দিচ্ছেন এই ব্যাপারে। এরপরেও কি রসুল আলাদা করে কিছু বলে গেছেন? এখন আলাদা করে বলে যাওয়া রসুলের যে কথা, সেটা সূরা হাজে গেলে আমরা তখন দেখতে পাবো। এখন বলে গোলমাল লাগিয়ে লাভ নেই। তো ইয়াস্তাফতুনাকা কুল আল্লাহু ইউফতিকুম ফিল কালালা। কালালা সম্পর্কে আল্লাহ ফতোয়া দিচ্ছেন। ইন ইমরিউন, যদি সে ব্যক্তি হালাকা, কোনো ব্যক্তি মারা যায়, লাইসা লাহু ওয়ালাদুন, নেই তার কোনো পুত্র, ওয়ালাহু উখতুন, আছে তার এক বোন, ফালাহা নিসফু, তাহলে তার জন্য অর্ধেক মা তারাকা, যা সে সহায় সম্পদ রেখে যাবে। ওয়াহুয়া ইয়ারিসুহা, এবং সে উত্তরাধিকারী হবে। ইন লাম ইয়াকুন লাহা ওয়ালাদুন, যদি না তার থেকে থাকে কোনো পুত্র। কথাটা এর কি বুঝেছ? মানে ওই বোনের। ফাইন কানাতা, যদি হয়ে থাকে দুজন, ইসনাতাইন অর্থাৎ দুই বোন, ফালাহুমা সুলুসানে, তাহলে তাদের জন্য 2/3 মিম্মা তারাকা, তা থেকে যা তারা রেখে গেছে। 3/2 উল্টো বলেছি। ওয়াইন কানু এখওয়াতান, আর যদি এক ভাই থেকে থাকে, রিজালান ওয়া নিসাআন, তাই না? তাহলে কি দাঁড়ালো? পুরুষ এবং নারী। ফালিজ্জাকারি মিসলুল হাজ্জিল উনসায়াইন, তাহলে সেইভাবেই বন্টন হবে, যেইভাবে দুজন নারীর যে ভাগ সেটা একজন পুরুষের। ইউবাইয়িনুল্লাহু লাকুম, স্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ তোমাদেরকে, আন তাদিল্লু, যে তোমরা কোনো বিভ্রান্তির শিকার না হও। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ প্রতিটি বিষয়ে পূর্ণ অবগত। তো আলহামদুলিল্লাহ, সূরাতুন নিসা এখানে শেষ হল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। তিনজন, 3 ভাগ। হ্যাঁ বলছে, পুরুষকেও বুঝাইছে। ওই যে ওয়ালাহু ওয়ালাদুন, নারী পুরুষ উভয়। দেখো, লোকেরা তোমার কাছে কালালা সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করে, বলো আল্লাহ তোমাকে ফতোয়া দিচ্ছেন কোনো ব্যক্তি, পুরুষ।